নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমার একটা বুকিং আছে লিলুয়াতে, মেহেন্দির বুকিং। তো সেখানে যাওয়ার জন্যই আজকে বেরিয়ে পড়েছি অনেক দুপুরবেলা। ওখানে যাওয়ার জন্য আমাকে টাইম দেওয়া হয়েছে ৪ টে। তো আমি 45 মিনিটস আগেই বেরিয়ে পড়েছি। কেউ নেই, পুরো গরমে আমি সেদ্ধ হয়ে বেরিয়েছি সানগ্লাস আর ছাতা নিয়ে। ওই যে দেখা যাচ্ছে রোড, ওই রোডের সামনে যে টোটোটা আছে ওটা হচ্ছে স্ট্যান্ড। ওটা হচ্ছে লিলুয়া যাওয়ার টোটো স্ট্যান্ড। ওই টোটো স্ট্যান্ডে টোটো ধরে আমি যাব লিলুয়া। উঠে পড়েছি টোটোতে। প্রচণ্ড গরম, যে হাওয়াটা দিচ্ছে পুরো লু বইছে। প্রচণ্ড গরম, প্রায় ৪২ ডিগ্রি তাপমাত্রা মনে হচ্ছে। যতই গরম হোক না কেন, কাজ তো সবাইকে করতেই হবে। সবার মতো করে সবাইকে কাজ করতে হবে। যাই হোক, চলো যাই টুকটুক করে। এসেই গেছি প্রায় টোটো স্ট্যান্ডে। আর হয়তো ২ মিনিট লাগবে টোটো থেকে নামতে। টোটো থেকে নেমে তারপরে আমি যাব বাঁদিকে। ডান দিকে চলে যাচ্ছে স্টেশন আর আমি যাব বাঁদিকে। এই যে টোটো স্ট্যান্ড, চলো নামি এবারে আমরা। এই টোটো থেকে নেমে বাঁ দিকে হাঁটা দিয়েছি, বেশ কিছুটা যেতে হবে। ক্লায়েন্টকে ফোন করেছিলাম, ক্লায়েন্ট বলল হ্যাঁ, লোকেশান ওরা বলে দিয়েছে আমাকে ফোনে, তো সেই লোকেশান ধরেই যাচ্ছি। পুরো রোদে আমি ঝলসে গেছি একেবারে, প্রচণ্ড গরম হচ্ছে। এই যে গ্রেট স্ট্যান্ডের ঠিক পিছনের দিকে একটা গলি আছে, বাঁ দিকে পড়বে, ওই গলিটা দিয়েই আমাকে যেতে হবে ক্লায়েন্টের বাড়ি। তো চলো যাই এবারে টুকটুক করে হেঁটে এখান দিয়ে টোটো অটো কিছুই যাচ্ছে না। ক্লায়েন্টের বাড়ি সেখানটাতে আমি বলেছিলাম যেতে, কিন্তু কোনো টোটো অটো কেউই যাচ্ছে না। ওই রুটটা হয়তো অড, তাই জন্য চলো এখান থেকে বেশি না, মোটামুটি ১৫-২০ মিনিট, ১৫-২০ মিনিটও না, ১০ মিনিট হয়তো, তো হেঁটেই চলে যেতে পারবো। তো প্রচুর রোদ, আমি হাঁপাচ্ছি রীতিমতো, জল খাচ্ছি আর এক পা দুপা করে এগোচ্ছি। রাস্তায় দুটি কয়েক লোক আছে, আর এই রাস্তাটায় তো শুধুমাত্র আমি ছাড়া আর কেউ নেই। আর রোদ্দুরটাও পুরো প্রকট হয়ে উঠেছে আমার মাথার উপরে। আমি পুরো গরমে হাফ বয়েল হয়ে গেছিলাম, প্রচণ্ড গরম হচ্ছিল। তো যাই, এখান থেকে আর বললো 5 মিনিট, ক্লায়েন্টটা দাঁড়িয়েই আছে, আমাকে বললো এবার যাই, চলো দেখি। ওই যে দূরে একটা মাঠ দেখতে পাচ্ছ, প্যান্ডেল দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ক্লায়েন্টেরই প্যান্ডেল হচ্ছে, ওখানেই বিয়েবাড়িটা আছে। আর এই যে এইটা হচ্ছে মন্দিরটা, এই মন্দিরটার কাছটার লোকেশনটা হচ্ছে জোড়া মন্দির। আমাকে ক্লায়েন্ট বললো যে এটা হচ্ছে জোড়া মন্দির, লোকেশন বললেই সবাই দেখিয়ে দেবে। তো এই জোড়া মন্দির, এটা হচ্ছে একটা শিব মন্দির, আর পাশেই আরেকটা মন্দির আছে। আমি ভেবেছিলাম হয়তো এই দুটো মন্দির আছে যেহেতু, তাই জন্যই জোড়া মন্দির, কিন্তু না, এই একটা মন্দির আর এর ঠিক উল্টো দিকে একটা মন্দির আছে। এই যে এই মন্দিরটা, এই দুটো মন্দির যেহেতু অপোজিটে, তাই জন্য এই দুটিকে জোড়া মন্দির বলে। এই যে এই মন্দিরটার ওই যে কোণে মন্দিরটা দেখা যাচ্ছে, দাঁড়াও, এই যে এই মন্দিরটা, এই যে কোণে মন্দিরটা দেখা যাচ্ছে, এই দুটো মিলিয়ে হচ্ছে জোড়া মন্দির। তো এইখানে লোকেশনে এসে আমি দাঁড়িয়ে আছি, ক্লায়েন্টকে ফোন করলাম, ক্লায়েন্ট বললো আসছি। তাই জন্য এদিক ওদিক দেখতে দেখতে আমি গরমে সেদ্ধ হচ্ছিলাম। এই যে ক্লায়েন্ট এসে গেছে, আমাকে জিজ্ঞাসা করছিল কোনো অসুবিধা হয়নি তো? আমি বললাম হ্যাঁ, একটুখানি অসুবিধা হয়েছে, টোটো পাইনি, আমি হেঁটে এসেছি। তখন অবাক হয়ে গেল যে গরমে তুমি কী করে হেঁটে এলে? তো টুকটুক করে গল্প করতে করতে আমরা এগোচ্ছিলাম সামনের দিকে, ওদের বাড়িতে যাই। চলো, প্রচণ্ড গরমে পুরো ঘেমে আমি চান করে গেছি, এতটাই পরিমাণে গরম আজকে। আসতে না আসতেই ভাত ঘুম দিচ্ছে একজন শুয়ে। চলো বসি এবারে একটু, আমি পাখার তলে, আমি পুরো হাঁপিয়ে গেছি এসে, মানে অতটা হেঁটে এসে। বসতে না বসতেই আমাকে ১ গ্লাস শরবত দিয়েছে, একটু খাই। পুরো আরাম, কী যে আরাম, আমি কি বলবো, পুরো তেষ্টাটা আমার পুরো মিটিয়ে দিল। গরমে এইসব হাতে পেলে আর কে না ছাড়ে। চলো এবারে মেহেন্দি করতে বসি। ৩টে মেহেন্দি আমি অলরেডি নিয়ে নিয়েছি হাতের সামনে। এবারে মেহেন্দি করবো, ক্লায়েন্টকে ডেকেছি, ক্লায়েন্ট এখন লেবু জল গুলতে গেছে। লেবু জল গুলতে গিয়ে দেখো কত মিষ্টি নিয়ে এসেছে আমার জন্য। আমি এগুলো এখন খাবো বলো বসে? যাই হোক, চলো আমি মেহেন্দিটা শুরু করি আগে। এই যে একটা হাত অলরেডি হয়ে গেছে। একটা ময়ূরের মধ্যে সিম্পল একটা ডিজাইন করেছি। ওই আমাকে রিকোয়েস্ট ছিল এই ডিজাইনটা করার, যে একটা ময়ূরের মধ্যে তুমি দিদি আমাকে একটা সুন্দর ডিজাইন করে দাও। এই যে দুটো হাতই কমপ্লিট হয়ে গেছে, দুটো ময়ূর করেছি ২ হাতে। আর একদম সিম্পল করেছি মেহেন্দিটা, কোনো রকম কোনো হিবিজিবিও চাইনি, তাই জন্য আমি একদম যতটা পেরেছি ততটাই সিম্পল রাখার চেষ্টা করেছি। আর এই যে আমার ক্লায়েন্ট মন দিয়ে এখন মেহেন্দি দেখছে। এই যে পিছনের দিকটাও হয়ে গেছে, অ্যারাবিক স্টাইলের করেছি। ও নিজেই বলেছিল আমাকে অ্যারাবিক স্টাইলের মধ্যে করে দিও, সিম্পলের মধ্যে, তার মধ্যে যেন একটা ময়ূর থাকে। তো সেটাই চেষ্টা করেছি। এই হাতটাও হয়ে গেছে, তো তোমরা দেখো কীরকম হয়েছে। ও একটু বেশি গর্জিয়াস পছন্দ করে না, আমাকে প্রথম থেকেই বলেছিল যে যতটা তুমি পারবে ততটা সিম্পল রাখার চেষ্টা করবে, সিম্পলের মধ্যে যাতে আমি সুন্দর হয় আমার মেহেন্দিটা, সেদিকে একটু নজর রাখবে। তো আমি সেটাই চেষ্টা করেছি। তোমরা দেখে আমাকে জানাবে আমার মেহেন্দিটা কীরকম হয়েছে। আমার তো বেশ ভালোই লাগছে, আমার ক্লায়েন্টও বলেছে ভালো লেগেছে। তো এই যে কটা ফটো তুলেছিলাম, সেগুলো শেয়ার করলাম এখানে তোমাদের সাথে। তো চলো, আমার মেহেন্দি কমপ্লিট। এবারে আমি টুকটুক করে যাই, প্রায় সন্ধে হয়ে গেছে, কাকিমা আমাকে এগোতে এসছে। আর এই যে এই মন্দিরটা তোমরা তো দেখেছোই, এর আগে যখন আসছি তখন এই মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি। এটা একটা শিব মন্দির। আর ওই যে আমার বাহনদেব আসছে। তো এবারে আমি যাই, অনেকটা দেরি হয়ে গেল আমারও আস্তে এত গরমের মধ্যে আমি অনেক স্লো আজকে কাজ করেছি, একদমই ভালো লাগছিল না। এই যে ভোলানাথ এখানে বসে আছে। আর এই যে চলো, তাহলে তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীকালে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। চলো টাটা।